এই মুহূর্তে আমি চলে এসেছি সবার প্রথমেই কল্যাণী রথতলায়। আর তোমাদের সাথে আমি এখন কল্যাণী রথতলার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি সবার প্রথমে শেয়ার করতে চলেছি। এই ভিডিওতে আরও অনেক পুজো মণ্ডপ থাকতে চলেছে কল্যাণী। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো ভিডিওটাকে আর বেশি দেরি না করে শুরু করো। আমার সামনে তোমরা এই মুহূর্তে কল্যাণী রথতলা গ্রাউন্ডের যে দুর্গাপুজো প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ। আর এই প্যান্ডেলে প্রবেশ করার জন্য যে সাধারণ মানুষের জন্য এই পাশ থেকে দেখতেই পাচ্ছ একটা রাস্তা তৈরি করা হচ্ছে ডান দিক দিয়ে। আর যে মাঝখান দিয়ে আমি যাচ্ছি সেই জায়গাটা দিয়ে কিন্তু যে ভিআইপি মানুষ রয়েছে তাদের জন্য তৈরি করা হচ্ছে, এবং বাঁ দিক দিয়ে আরেকটি রাস্তা তৈরি করা হচ্ছে যেটি কিন্তু যে বাগমোড়ের দিক দিয়ে যে মানুষরা আসবে তারা মূল মণ্ডপে প্রবেশ করতে পারবে, এবং ডান দিকের দিয়ে যারা হচ্ছে কল্যাণীর দিক দিয়ে আসবে তারা প্রবেশ করতে পারবে। এবং তোমরা আমার সামনে একটি জায়গা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু লেখা রয়েছে এই যে থিমটি, সেই থিমটি নিয়ে এই বছর কিন্তু তাদের থিম রয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। বিশাল বড় একটা জায়েন্ট স্ট্রাকচার কিন্তু তারা তৈরি করে ফেলেছে তাদের পুজো মণ্ডপে। আর সামনের দিকটা যে রয়েছে সেখানে কিন্তু যে সিঁড়ির কাজটা, সেই সিঁড়ির কাজটা কিন্তু কমপ্লিট এখন দেখতেই পাচ্ছ তোমরা। আর এখান থেকে কিন্তু যে ভিআইপি পার্সনস রয়েছে তারা মূল মণ্ডপে প্রবেশ করবে। সাধারণ মানুষরা কিন্তু এই বাঁ পাশের দিকে এবং যে ডান পাশের দিকে রাস্তাটি রয়েছে সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। তোমাদের ভিডিওর শুরুতেই আমি বলেছি কোন পাশ থেকে কোন দিকের মানুষরা প্রবেশ করতে পারবে ভিতরে। এই মুহূর্তে আমি তোমাদের ভিতরের দিকটাই নিয়ে যাচ্ছি, বাঁ পাশের দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই দিকটা দিয়ে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কাজ যে রয়েছে সেইটা একটুখানি বাকি রয়েছে এই মুহূর্তে, কিন্তু সেগুলো দুর্গাপুজোর মধ্যে কমপ্লিট করে ফেলবে তারা। ভিতরটা কিন্তু টোটালি বলতে পারো কমপ্লিট। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু ঝাড়ের ছোট ছোট খুব সুন্দর সুন্দর ঝাড় লাগানো হয়েছে এই প্রত্যেকটি জায়গায়। আমরা রথতলার প্রতি বছরই দেখি তারা কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে, এবছরও সেইগুলো কিন্তু দেখতেই পাবে তোমরা। ভিতরটা জুড়ে পুরো খুব সুন্দর করে তারা তৈরি করছে মণ্ডপটাকে। আর আশা করি তোমাদের এই পুজো মণ্ডপটি ভালো লাগবে। আর এখানে কিন্তু মূল মায়ের যে মূর্তি সেটি থাকতে চলেছে, এবং এদিকে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদের যে ভিআইপির যে জায়গাটি দিয়ে মূল মণ্ডপে প্রবেশ করতে পারবে সেই সিঁড়ির দিকটা দেখিয়ে দিই। আর এই দিকটা দিয়ে কিন্তু আমি তোমাদের বিগত দিনগুলো ধরে বলছি যে এখান থেকেই কিন্তু মানুষ যারা রয়েছে ভিআইপি মানুষ তারা কিন্তু প্রবেশ করতে পারবে। এই সিঁড়িটা কিন্তু মূল মন্দিরে যেরকম সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ির মতন করে হুবহু তৈরি করা হয়েছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করে রাখা রয়েছে। আমি এই মুহূর্তে মূল মণ্ডপের বাইরে চলে এসেছি, আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো কিন্তু মূল মণ্ডপে এবং মূল মণ্ডপের বাইরে উভয় জায়গায় ব্যবহার করা হতে চলেছে। আর আমি এই ভিডিওটা বেশি কিছু ডিটেলসে দিলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেই ভিডিওতে সম্পূর্ণটা ডিটেলসে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে এই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। আশা করি ভালো লাগবে। আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী আইটিআই গ্রাউন্ডে লুমিনাস ক্লাবে যে দুর্গাপুজো প্যান্ডেলটি রয়েছে তার ঠিক সামনে। এবছর কিন্তু তাদের যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট তোমরা বলতে পারো। আর এখন কিন্তু ভিতরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে। বাইরের দিকে এই জায়গাটি দিয়ে কিন্তু আমরা দেখেছি প্রতি বছরই বাসের যে ব্যারিকেড দিয়ে তারপর মূল মণ্ডপের দিকে আমরা প্রবেশ করতে পারি, আর সেই রকমই কিন্তু এবছরও হতে চলেছে। আর এখানে কিন্তু যে থিম রয়েছে সেই থিমটি কিন্তু রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তোমরা যারা আরও ডিটেলসে জানতে চাও তারা স্ক্রিনে দেওয়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে আসতে পারো। আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী বোটপাড়া গ্রাউন্ডে, যেখানে কিন্তু 25 সালের যে দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তোমাদের সাথে এর গত ভিডিওগুলোতে আমি বিভিন্ন পুজো মণ্ডপের ভিডিও শেয়ার করেছি। আজকে সম্পূর্ণ কল্যাণীর যতগুলো পুজো মণ্ডপ রয়েছে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি বোটপাড়া গ্রাউন্ডে, আর বোটপাড়ার যে দুর্গাপুজোর প্যান্ডেলটি রয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কী থিম রয়েছে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে, ভিডিওটা দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের। আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী বোট পার্ক গ্রাউন্ডে, এবং আমার সামনে তোমরা যে বোট পার্ক গ্রাউন্ডের বোর্ডটি সেই বোর্ডটি দেখতে পাচ্ছ, তার ঠিক সামনেই রয়েছে যে প্যান্ডেল, অর্থাৎ যে দুর্গাপুজোর প্যান্ডেলটি সেই প্যান্ডেলটি। বোট পার্ক গ্রাউন্ড কিন্তু বিগত বছরগুলোতেও আমরা দেখেছি খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি করে। যারাই তোমরা কল্যাণী আইটিআই দেখতে আসছো দুর্গাপুজো প্যান্ডেল, তাদের আমি অবশ্যই বলবো এই বোট পার্কের যে প্যান্ডেলটি আছে সেই প্যান্ডেলটিও একবার ঘুরে আসার জন্য। বোট পার্ক প্যান্ডেলটি কিভাবে আসবে সেটা বলে দিই। তোমরা চাইলে মেন কল্যাণী থেকে গাড়িতে করে চলে আসতে পারো, অথবা চাইলে কল্যাণী ঘোষপাড়া থেকেও তোমরা গাড়িতে করে আসতে পারো, অথবা পায়ে হেঁটেও চলে আসতে পারো। বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট হয়তো লাগবে স্টেশন থেকে। আর যদি তোমরা চাও যারা কল্যাণী আইটিআই দেখতে আসছো তাদের জন্য বলে রাখি, তোমরা চাইলে কল্যাণী আইটিআই যেখান থেকে বেরোবে অর্থাৎ ঠাকুর দেখে তার ঠিক পিছনের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরে খুব সহজেই চলে আসতে পারো, মাত্র 5 মিনিটের পথ এই বোট পার্ক গ্রাউন্ডের। এবছর কিন্তু তাদের থিমটি অসাধারণ একটি থিম রয়েছে। এবছর তাদের থিম রয়েছে
উমেশ ভবন প্যালেস, যোধপুর, রাজস্থান। রাজস্থানের যে উমেশ ভবন প্যালেস রয়েছে তারা কিন্তু এবছর সেই প্যালেসটি তৈরি করছে। বাইরের স্ট্রাকচারটা তোমাদের দেখালাম, এখন ভিতরের দিকে নিয়ে এসেছি। ভেতরে দেখতেই পাচ্ছ আমার সামনের জায়গাটিতেই কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে এবং বাঁ দিক থেকে কিন্তু বাহিরপথ তৈরি করা হবে। একটা জিনিস লক্ষ্য করবে, বাইরের স্ট্রাকচারটা বড় হলেও ভেতরের স্ট্রাকচারটা কিন্তু তুলনামূলক ছোট। আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী A9 স্কোয়ার পার্কে, যেখানে কিন্তু এবছর যে দুর্গাপুজো প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে অনেকগুলো দিন চলে গেছে। তোমাদের সাথে সিক্রেট ছিল এতদিন পর্যন্ত যে এইখানে প্যান্ডেলে কী নিয়ে এবছর কী হতে চলেছে, আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। বছর কল্যাণী A9 স্কোয়ার পার্কের থিম রয়েছে রাজবাড়ির ময়ূর মহল, আর সেই ব্যানারটি কিন্তু তোমরা এই মুহূর্তে দেখতে পেলে। আর এখন তোমাদের যে মূল মণ্ডপটি রয়েছে, মানে যেখানে প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে, সেই দিকটাতে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কল্যাণী A9 স্কোয়ার পার্কের ঠিক মাঠটিতে। আর আমার সামনে কিন্তু যে মণ্ডপটি তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে। তোমাদের সাথে একটু আগেই বললাম থিম কী রয়েছে। এবছর কিন্তু তুলনামূলক দেখে মনে হবে যে স্ট্রাকচারটা ছোট, কিন্তু সেরকম কিন্তু নয়, আমার ব্যক্তিগত মতামত বলছে। কারণ এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, সবে কাজ হচ্ছে। কিছুটা তোমরা বুঝতে পারছো, আমি নিজেও বুঝতে পারছি না ঠিক কী হতে চলেছে। পরবর্তী সময় যখন পুজোর ঠিক আগের মুহূর্তে আমরা হয়তো বুঝতে পারবো যে ঠিক কীরকম তৈরি হতে চলেছে। তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে কতটা কাজ হয়েছে। বাইরের দিকটা কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে। তোমাদের জানিয়ে দিই তোমরা কিভাবে আসতে পারো এই কল্যাণী A9 স্কোয়ার পার্কে। সবচেয়ে সোজা উপায় হচ্ছে কল্যাণী মেন কল্যাণী স্টেশনে নামার পর তোমরা সেখান থেকে পায়ে হেঁটে আসতে পারো, অথবা চাইলে গাড়িতে করেও চলে আসতে পারো। বেশিক্ষণ লাগবে না, পায়ে হেঁটে আসতে হয়তো 10 থেকে 15 মিনিট লাগতে পারে, গাড়িতে করে তো আরও কম সময় লাগবে। এখন তোমাদের যে মণ্ডপটি রয়েছে, অর্থাৎ যে মূল মণ্ডপটি রয়েছে, সেই দিকটাতে নিয়ে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব তৈরি করে রাখা রয়েছে। আর সামনের দিকটাতে কিন্তু যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে। আর ওপরের দিকটায় কিন্তু খুব সুন্দর একটা লম্বা করে ঝালর লাগানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই বছর কিন্তু তুলনামূলক মণ্ডপটা ছোট, বিগত বছরগুলো যেরকম আমরা দেখেছি মণ্ডপের ভিতরটা কিন্তু অনেকটাই বড় হয়ে থাকে। ডান দিক এবং বাঁ দিক হয়তো উভয় দিক থেকেই বাহিরপথ তৈরি করা হতে পারে। এখন তো দুই দিকেই আমরা দরজা দেখতে পাচ্ছি, আর দুটো দরজার সামনে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্র তৈরি করে রাখা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও। কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিওটি। আজকে তোমাদের সাথে আমি কল্যাণীর সেরা 4টে দুর্গাপুজোর ভিডিও শেয়ার করলাম, যার মধ্যে কল্যাণী ITI আর কল্যাণী রথতলার ভিডিও আমি এর আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আজকে প্রথম কল্যাণী A9 স্কোয়ার পার্ক এবং বোট পার্কের ভিডিওটি প্রথম শেয়ার করলাম তোমাদের সাথে এবছর। আশা করি ভালো লেগেছে। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি কল্যাণীর যতগুলো দুর্গাপুজো পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। আগামী দিনে তোমাদের সাথে আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।